হ্যালো এভরিওয়ান। আজকে এখন আমরা দেখব যে কিভাবে করে হলো এক্সটেন্ডেড লেআউটে আপনি মেনু এড করবেন। এক্সটেন্ডেড লেআউটে মেনু এড করার জন্য আপনি শপে যাবেন, সেখান থেকে ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করলে এখানে লেআউটস নামের একটি মেনু পাবেন। এই মেনুতে আমরা যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটকে কীভাবে দেখতে যাচ্ছি সেটা আমরা সেই লেআউটটা আমরা সেট করতে পারবো। যদি আমরা কম্প্যাক্ট হিসাবে সেট করে সেভ করি এবং আমরা যদি দেখি, তাহলে ওয়েবসাইটের লেআউটটা কম্প্যাক্ট হিসাবে থাকবে। এখন আমরা যদি ওয়েবসাইটটাকে এক্সটেন্ডেড লেআউট বা ফুল উইডথ করি এবং হলো বাম পাশে আমরা মেনু সেট করতে চাই যে সাইড মেনু হিসাবে, সেক্ষেত্রে আমরা যদি এক্সটেন্ডেড মেনু ক্লিক করি এবং ক্লিক করে যদি আমরা সেভ দেই, তাহলে আমাদের এক্সটেন্ড মেনুটা অ্যাড হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে এই মেনুগুলা আগে থেকে ছিল দেখে দেখাচ্ছে। আমরা যদি নতুন করে কোনো মেনু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি পেজের কোনো পেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি সাপোজ আমরা যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে আগে থেকে পেজেস মেনু থেকে, তো সেই ক্ষেত্রে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এটা অ্যাড করতে পারবো। যদি আমরা চাই যে কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই, তো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। সাপোজ আমাদের যদি কোনো ক্যাটাগরি বানানো থাকে, শু নামে একটা ক্যাটাগরি আমাদের বানানো আছে, তো শু ক্যাটাগরিটা আমরা অ্যাড করলাম। আমরা যদি চাই যে আগে থেকে বানানো কোনো ব্র্যান্ড অ্যাড করতে চাই, তো ব্র্যান্ডও অ্যাড করতে পারবো। বা কোনো কালেকশন পেজ যদি ক্রিয়েট করা থাকে, সেই কালেকশন পেজের নামটাও আমরা এখানে পাবো। এবং আদার অপশনে সাপোজ চাচ্ছি যে হলো যে ট্র্যাক অর্ডার আমরা অ্যাড করব, তো এটা আদারে অপশনসে থাকবে। আদার অপশন থেকে আমরা যদি ট্র্যাক অর্ডার সার্চ করি, তাহলে ট্র্যাক অর্ডারও পেয়ে যাব। এখন যদি আমরা একটা সেভ করি, তাহলে কিন্তু এখানে এই মেনুগুলা চলে আসবে, মেনুগুলো চলে আসছে। ওকে। আর যদি কোনো কাস্টম লিঙ্ক অ্যাড করতে চাই, যে লিঙ্কগুলো আমার এখানে ক্রিয়েট করা নাই বা আপনার এই ম্যানেজ প্যানেলে ক্রিয়েট করা নাই, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আউটসাইডের কোনো লিঙ্কও এখানে অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে অ্যাড কাস্টম লিঙ্ক ক্লিক করে এখানে চলে আসছে নিউ আইটেম। এই নিউ আইটেমে ক্লিক করে আপনি চাইলে এখানে যে কোনো লিঙ্কই আপনি বসাতে পারবেন এবং লেভেলও চেঞ্জ করতে পারবেন এবং সাথে আইকনেরও ইমেজও দিতে পারবেন। ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। এবং আরেকটি যে জিনিস আছে, আপনারা চাচ্ছেন যে মেনুগুলোকে উপর নিচ করাবেন, তো সেক্ষেত্রে সর্টিংও করতে পারবেন। আমি যদি দেই, তো সেক্ষেত্রে ট্র্যাক অর্ডারটা অ্যাবাউট আসের নিচে চলে আসলো। আবার যদি চান যে কন্ট্যাক্ট আসকে অ্যাবাউট আস মেনুর ভিতরে নিয়ে যাবেন, সেক্ষেত্রে এভাবেও আপনি কন্ট্যাক্ট মেনুকে নিয়ে আসতে পারবেন। যদি আমি সেভ দেই এবং আমরা যদি আবার দেখি, সেক্ষেত্রে অ্যাবাউট আস কন্ট্যাক্ট আসের নিচে চলে আসছে। এইভাবেই আপনারা চাইলেই লেআউট অপশন, লেআউটের সেটিংস চেঞ্জ করে আপনারা আপনাদের ওয়েবসাইট এই দোকানে ডিজাইন করতে পারবেন। থ্যাংক ইউ।